এত বড় রাজবাড়ি, পুরো রাজমহল একদম। আর এই রাজমহলের সামনে বসে তারপরে আবার এইভাবে পোজ দিয়ে ছবি তোলা, নিজেকে একদম মনে হচ্ছিল আমি যেন এই মুহূর্তে রাজরানী হয়ে গেছি। তো যাই হোক, মনে তো হলে হবে না, হ্যাঁ অবশ্যই মানে রাজমহলের রাজরানী না হলেও আমি আমার রাজার রানী। তো যাই হোক, অনেক ফালতু কথা বলে ফেলছি। তো আজকে হয়েছে কি, মানে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, অবশ্যই রাজমহলে এসছি, কিন্তু আজকে রাজমহলে আসাটাই মেন উদ্দেশ্য ছিল না। আজকে কি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পিকনিকে। তো যাই হোক, অনেক সকাল সকালে একদম চলে এসেছি। কোথায় এসেছি অবশ্যই তো বলবোই, তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকাল সকাল মানে খুবই সকাল, এখন ওই 9টা মতো বাজে আর কি। তো আমি চলে এসেছি আজকে হাওড়া মহিষাদল, মানে রাজবাড়ি নয়, এখন এসেছি মহিষাদল, যে ত্রিবেণী সঙ্গম, মানে রূপনারায়ণ নদী, দামোদর, গঙ্গা, এই 3টে নদীর যে মিলনস্থল ত্রিবেণী সঙ্গম, সেখানে চলে এসেছি। তো রাস্তার বাদিকে হচ্ছে গঙ্গা আর ডান দিকে হচ্ছে আমাদের পিকনিক স্পট, এই যে পিছনে যে গেটটা। তো এই যে আমি ঢুকে পড়েছি পিকনিক স্পটে, তো ভাবলাম একটু জায়গাটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন হয়তো মাঝে তখন এত হুড়োহুড়িতে মানে নিজেদের মতো করে এত ব্যস্ত হয়ে পড়বো, তো শেয়ার করা হবে না। ভিতরটা খুবই সুন্দর একদম। তো যাক, যতটা পারবো ততটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এই শীতকালে তারপরে একটু বেশ রোদ ঝলমল আর ঠান্ডা তো লাগছে, আর তার সঙ্গে এই সুন্দর ফুল দেখলে তো এমনিই মন ভালো হয়ে যায়। তো আমি যা দেখছি যতটুকু পারছি আপনাদেরও দেখাচ্ছি, দেখা যাক আপনাদের কতটা মন ভালো হয়। আর আপনাদের দেখে মন ভালো হলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে চারিদিকে ফুল, এত ফুল আর এই মনোরম পরিবেশ, একটু তো ফটোশ্যুট করতেই হয়। তো এই ফটোশ্যুট লোভা ছাড়তে পারলাম না, তার মধ্যে কি বড়মশাইকেও ডেকে নিলাম, তার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। তখন ওকেও হয়তো একটু পর পাবো না, ও ওর মতো সবার সঙ্গে আনন্দে মেতে উঠবে। পিকনিক মানেই তো হচ্ছে মজা আনন্দ, আর এর বাইরে কিছু না। তো যতটুকু যা আনন্দ করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে পড়েছি। ভেতরটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে সবুজ, আর এই ভিতরের মাঝখানে একটা বড় লেক আছে। লেকটা চারিদিক থেকে ঘেরা। আর এই যে আমাদের ছানাপোনারা সব ভেতরে ঢুকে পড়েছে, জলে মাছ আছে কিনা সেটা দেখার জন্য। আদৌ ওরা মাছ আবিষ্কার করতে পেরেছে কি জানি না, সব তো হামলে পড়েছে কি আছে কি আছে দেখার জন্যে। অবশ্য আমরাও বড়রা কিন্তু পরে এখানে সবাই এক এক করে এখানেও সবাই যে যার মতো ফটোশ্যুট করেছি, সেলফি তুলেছি, সবাই করেছি। মানে এই জায়গাটা এত সুন্দর, এই চারিদিকটা খুব সুন্দর। আর এই যে আমাদের বাচ্চারা যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক তার উল্টো দিকটায় আমাদের আজকে পিকনিকের জায়গা। তো এই যে চলে এসেছি এখানে, সবাই মিলে চলে এসছে, আমিও হাঁটতে হাঁটতে বেশ চলে এসেছি। মানে অনেকটা এরিয়া তো জুড়ে জায়গাটা রয়েছে, আর বেশ মানে ঘুরে দেখতেও অনেকটাই সময় লেগেছে। তাই ওই যে ছিলাম ওই পারে, আমি চলে এসেছি কিন্তু পুরো এই দিকে, পুরো হাঁটতে হাঁটতে আমি যে ওই দিকে ছিলাম দেখা যাচ্ছে বাঁধানোর যে জায়গাটা, তা আমি চলে এসেছি এইদিকে। তো আমার মেয়ে আর বাদ বাকি সব বাচ্চা কাচ্চারাও চলে এসছে। আর এখানে এই যে লেকের পাশেই কিন্তু এখানে অনেক টেন্ট করা আছে। তো আমাদের এই টেন্টগুলো নিতে চেয়েছিল, কিন্তু টেন্টগুলো ফাঁকা নেই, সব টেন্টগুলো এই মুহূর্তে বুকিং আছে, আমরা পাইনি। তো যার জন্যে আমরা বাইরের দিকটায় সবাই মানে পিকনিকের ব্যবস্থাটাই করেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কিন্তু এখানে ডিস্টেন্সটা প্রায় 2 ঘন্টার বেশি লেগে গেছে। আর খুব সকালেই বেরোনো, সকাল মানে প্রায় 6টা নাগাদ বেরিয়েছি, অনেকটাই সকালে এসেছি, কিন্তু তখন কুয়াশা ছিল। আর এখন একদম রোদ ঝলমল ঝলমল করছে, তার সঙ্গে রোদের মধ্যে জলটাও খুব সুন্দর। তাই এই রোদ দেখে আমাদের বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ওরা ওদের মতো বেশ এনজয় করতে শুরু করে দিয়েছে। সব ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত, কেউ দৌড়াদৌড়ি, লাফা ঝাপা, মানে এরাও তো একটু এত খোলামেলা মুক্ত পরিবেশ সবসময় পায় না। তো আমাদের বাচ্চা কাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ করছে। তো অবশ্যই আনন্দ করার জন্যেই আসা সবাই মিলে।
তো আমাদের এদিকে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, সবাই ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। তো আমরা মোটামুটি বসেই যাব। তো এখন ব্রেকফাস্ট করে তারপর যাব হচ্ছে আমরা এখান থেকে রাজবাড়ি যাব, মানে ব্রেকফাস্ট করে এসে তারপর এসে আবার লাঞ্চ করব আর কি। তো যাই হোক, এই ব্রেকফাস্টে লুচি, আলুর দম আর মিষ্টি তো ছিলই। তো মোটামুটি ব্রেকফাস্ট করে আমাদের রওনা হবার কথা। তো দেখা যাক ব্রেকফাস্ট করে কত তাড়াতাড়ি বেরোতে পারি, তখন সবাই এক এক করে ব্রেকফাস্ট করব। তো যাক, ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে পড়েছি একদম এই যে গঙ্গার পাশ দিয়ে পুরো রাস্তাটা। তো এখান থেকে প্রায় 20-25 মিনিটই সময় লাগবে, মানে আমাদের ড্রাইভার দাদাই বললেন যে এখান থেকে 20-25 মিনিট সময় লাগবে। তো আমরা একটা বড় ট্রাভেলার গাড়ি করেই এসেছি, মানে প্রায় 30-35 জন আছি আমরা সবাই। তো এই যে রাজবাড়ি ঢোকার আগে এখানে একটা বড় রাধা গোবিন্দের মন্দির আছে। এটা রাজবাড়ির মধ্যেই পড়ছে, মানে রাজবাড়ির বাউন্ডারিতে আমরা অলরেডি ঢুকে পড়েছি, তো রাজবাড়ির মধ্যেই পড়ছে। তো আগে মন্দিরটা দর্শন করে নিয়ে আপনাদেরকেও দর্শন করি, তারপরে রাজবাড়ির দিকে যাব। তো চলুন ভেতরে ঢুকি। তো যাই ভেতরে ঢুকছি, তো তার আগে বললো একদমই এখানে মানে ভগবানের কাছে গিয়ে মানে ক্যামেরা করা যাবে না, এরকমই বললো। তো বাইরে থেকে যতটা পারলাম ততটাই নিলাম। তো তারপরে ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা এই যে রাজবাড়ির দিকে চলে এসেছি, মানে মন্দিরটা আর রাজবাড়িটা খুবই কাছাকাছি। তো ওখান থেকে একদম হাঁটতে হাঁটতে চলে এলাম। আর এখানে রাজবাড়ির পাশে এখানে মানে এখন যেহেতু জানুয়ারি মাস বলি না, পিকনিকের জন্যে বা সবাই ঘুরতে বেড়াতে আসছে বলে ওই জায়গাটা একটু খাবার জায়গা করেছে। আর এই হচ্ছে বড় রাজবাড়িটা, মানে খুব সুন্দর জায়গাটা। মানে এখন হয় কি, অনেক রাজবাড়ি কি হচ্ছে মানে মেনটেন্যান্সের অভাবে একটু কেমন হয়ে গেছে, কিন্তু এটা যথেষ্ট এখনো সাজানো গোছানো রয়েছে, খুব ভালো। যদিও ভিতরে আমাদের একদমই মানে ভিডিও করতে দেয়নি, এটা দেবে ওনার স্বাভাবিক কথা। তো বাইরেটা যতটা যা আর কি। তো এই যে এই সুযোগটা একদমই হাতছাড়া করিনি, এখানে একদম বসে একটা রাজরানীর মতো করে ছবি তুলে নিয়েছি। মানে যদিও জানি না এটা আদৌ রাজরানী ব্যবহার করতেন কিনা। তো যাই ছবিতে তুলে নিলাম। আমি ছবি তোলার পর একের পর এক সবাই ছবি তুলেছে এখানে। মানে এই তো ইচ্ছাটা, মানে লোভটা তো সামলানো যায় না, একটু স্টাইল দিয়ে ছবি তোলার ব্যাপারটা তো আছেই সবার মধ্যে। তো এই ভিতরে ঢুকেই এই যে বড় করিডোর, তো এইখান থেকেই মানে বললেন আর ক্যামেরা করা যাবে না। আর এই যে সামনে বড় পালকি, তো এটা তো বললেন আগে রানীমাদের পালকি ছিল, তো এটা বাইরে রাখা আছে। তো এই বাইরে এইটুকুনি ক্যামেরা করতে দিয়েছে, তারপরে আর ভিতরে মানে সব কিছুই আছে, কিন্তু কোনোটাই আমাকে ভেতরে আর ভিডিও করতে দেয়নি। তো রাজবাড়িটা সব মিলিয়ে ঘুরতে অনেকটাই সময় লেগে গেছে। তো রাজবাড়ি থেকে বেরিয়ে তারপরে চলে এসেছি। তো এখানে একটা বড় গাছ আছে, আর এই যে এরা এখন চাইছে এই গাছটাতে উঠবে, মানে কেউ কেউ উঠেও পড়েছে। এই যে ইনি তো পুরো গাছে উঠে পড়েছে, গাছে উঠে পড়েতে নিজেকে অনেক কিছু ভেবে ফেলেছে। তার মধ্যে আমার মেয়েও চেষ্টা করছে, তো সে একদমই পারলো না উঠতে, হা হা করে হেসে ফেললো, গাছে উঠতে পারছে না। তো তারপরে না চেষ্টা করলো, তারপরে অতটা দূরে না পৌঁছাতে বললেও কাছাকাছি পৌঁছেছে। তো যাই হোক, ওকে বললাম নেমে আয়, উঠতে হবে না, কোথায় লেগে টেগে যাবে। তো চল আমরা যাই হোক আরেকটু ঘুরে আসি গঙ্গার দিকটায়। তো যাই হোক আবার গঙ্গার দিকটায় এলাম। তা ওদিকে আবার মানে ডাকাডাকি করছে যে লাঞ্চ রেডি হয়ে গেছে। তো যাই হোক আমরা রাজবাড়ি থেকে আবার চলেও এসেছি। তো এই সামনে গঙ্গার ধারটাতেই একটু ঘুরছি। আর ওই দিকটা পুরো একদম মানে কুয়াশা কুয়াশা, রোদ হলেও না গঙ্গার উপরটা কেমন এই যে ধোয়া ধোয়া হয়ে আছে, মানে একটু কুয়াশা কুয়াশার জন্য। আর এখন তো বেশ ঠান্ডা আছে। আর চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ না, মানে মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। মানে এইরকম খোলামেলা পরিবেশে সবসময় তো আসতে পারি না, আর সবসময় তো সেই মানে কি বলবো কংক্রিটের মধ্যেই থাকা হয়, এর বাইরে তো কিছু না। তো যাক আমরা চলেও এসেছি আমাদের পিকনিকের জায়গায়। তো সবাই একটু নাচাগা, ওদিকে বাচ্চাগুলো নাচাগা করছে, আর এদিকে এই যে এখানে ফ্লাইং ডিশ খেলছে মা আর ছেলে, মানে মা আর ছেলে না, আমরা সবাই খেলছিলাম। শেষমেশ ফার্স্ট সেকেন্ড পর্যায়ে দাঁড়িয়েছে মা আর ছেলে, কে ফার্স্ট কে সেকেন্ড হয় এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক ছেলে সেকেন্ড হয়েছে, মা ফার্স্ট হয়েছে। তাই এরপরে আমরা একদম লাঞ্চে বসে পড়েছি। তো লাঞ্চের মেনুতে কী কী ছিল সে তো অবশ্যই বলবো। লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, আর হ্যাঁ খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। মানে আমরা তো হ্যাঁ অবশ্য মাঝে পকোড়া, চিকেন পকোড়া খেয়েছি, সেটা আর শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। তো লাঞ্চে তো মানে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর ওই যে চিংড়ি ছিল, তার সঙ্গে মাটন আর চাটনি, পাঁপড় আর মিষ্টি তো ছিলই।
তারপরে লাঞ্চ করার পর আমরা আরেকটু সবাই মিলে নাচা গাওয়া করলাম, একটু আনন্দ করলাম। তো তারপরে তো এবার বেরোনোর পালা, বেশ অনেকটাই বেজে গেছে, এখন প্রায় 3:45 মতো বাজে। তো এই যে ত্রিবেণী সঙ্গম, মানে সামনে যে জায়গাটা, গঙ্গার পাড়টার জায়গাটার নামই তো হচ্ছে এখানে ত্রিবেণী সঙ্গম। তো সেই অনুসারে এখানে এই জায়গাটার নামও দিয়েছি ত্রিবেণী সঙ্গমী। তাই ভেতরটা তো আমি আগে যতটা পারলাম আপনাদের ঘুরিয়ে দেখালাম। আরে হ্যাঁ, এখানে আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকেই কিন্তু আজকের দিনে পিকনিক করতে এসছে। জায়গাটা তো খুবই সুন্দর। তো এবার আমরা সবাই বেরিয়ে যাব। তো সবাই সবাইকে ডাকাডাকি করছে যে বেরোনোর জন্য, গাড়িতে ওঠার জন্যে। তো যাই হোক, অনেকটাই দেরি, মানে সময় তো লাগবেই, আবার যেতে অতটাই। তো চাইছি একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে, যাতে 7টা-8টার মধ্যে ঘরে পৌঁছে যায়, মানে রাস্তায় তো আবার একটু দাঁড়াতে হবে। তো বেরোবো করতে বেশ অনেকটাই সময় লেগে গেল। তো তারপরে আবার এখানে ভাবছিলাম যে না, এখনই বেরিয়ে যাব। তারপরে আবার ওই থেকে বলছে না, সামনে গঙ্গা দিয়ে বড় জাহাজ যাচ্ছে। তো যাই হোক, আবার বাইরে বেরিয়ে এসে দেখি সামনে, যেহেতু রাস্তার পাড়েই গঙ্গা, তো দেখি না জাহাজ যাচ্ছে। আর এখানে গঙ্গার ডেপটাও অনেক বেশি, আর সামনেই তো হলদিয়া পেট্রোকেমিক্যালস আছে। তো যাই হোক, কি কারণ জানি না, তবে এত বড় জাহাজ কিন্তু সচরাচর দেখা যায় না বা দেখতে পাই না আমরা। তো সেই হিসেবে আমরা সবাই খুব আগ্রহের সঙ্গে আবার জাহাজ দেখতে বেরিয়ে এলাম, কেউ আর গাড়িতে উঠিনি ওই মুহূর্তে আর কি। তো যাই জাহাজটা দেখলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যতটা যা পারলাম আর কি বললাম, যা দেখছি সবটাই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর আরও বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি করছি, বাচ্চা কাচ্চাগুলো সেই সকাল থেকে বেরিয়েছি 6:30টায়। প্রত্যেকেরই ওই 5টা 4:30 করে ওঠা। তো সারাদিনের ক্লান্তি, একটু তাড়াতাড়ি বেরোলে তো ওরা একটু রেস্ট নিতে পারবে। আবার তো কাল সোমবার, স্কুল আছে সবার। তো সেই হিসাবে আরও তাড়াতাড়ি করছি। তো যাই হোক বন্ধুরা, এবার তো ঘরে ফেরার পালা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা।